চলতি বছরে ৩ দফা বন্যায় সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় বন্যার কবলে পড়ে। পানির তোড়ে জেলায় অবকাঠামোগতভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় পানি নামার পরও দুর্ভোগের বন্যা কবলিতরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ৩ দফা বন্যার পর সুনামগঞ্জের ১১ উপজেলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক সমীক্ষা করেছে এলজিডি এবং সড়ক ও জনপথ বিভাগ। জেলার প্রায় ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিডির দাবি তাদের আর্থিক ক্ষতি ৯২৬ কোটি টাকা। আর সড়ক ও জনপথ বিভাগ বলছে তাদের সড়ক ও সেতু মেরামতে ৩০০ কোটি টাকা প্রয়োজন। আমাদের রাস্তাগুলো থেকে এখন সম্পূর্ণভাবে পানি নামেনি। পানি নামলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে। এটা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছে, তবে এটা নতুন ডিভিবি হতে পারে অথবা ২০২২-এর যে ফ্লাডটি আছে সেটির সাথে সংযুক্ত হতে পারে। বন্যার পানি পুরোপুরিভাবে নামলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এদিকে বন্যায় প্রায় ২৩,০০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনও দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, চারির মুখে পানি বুঝছেন, আর অসুবিধা মনে হইলে কেন একটা কালভার্ট দিলে একটু ভালো হইতো আর কি। বিরামপুর, নগাঁও খুব দুর্গতির মানুষ। তখন কিছুটা পানি নামছে, ২ দিন পরে থেকে বাসার। জেলা প্রশাসক জানান, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর আমরা এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব এবং সেক্ষেত্রে যে বরাদ্দ পাওয়া যাবে সেই বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এটি বিতরণ করা হবে। যে যে দপ্তরের অধীন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।